বুঝতে একটু ভুল হয়েছে, কারণ আমি যখন একটা পলিসি আনি আমি কিন্তু পরের দিন থেকেই সেই পলিসিটা বাস্তবায়ন করা শুরু করার মানে কিন্তু এটা না যে আমি পরের দিন থেকেই হচ্ছে পুরো পৃথিবীটা পরিবর্তন করে ফেলবো। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা যখন বলে যে আমাদের আসলে শপিং মলগুলোতে হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা বন্ধ করা দরকার, আমাদের হচ্ছে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা দরকার। এই পলিসিটা নেওয়ার পরে কিন্তু আপনাকে 2 থেকে 3 মাস সময় দেওয়া হয়েছে যাতে আপনি পলিসিটা হচ্ছে বাস্তবায়ন করতে পারেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন। সো বিপক্ষ দল যে আলোচনা করার চেষ্টা করে যে আমাদের তো আসলে ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাকে তো আসলে গ্যাজেট প্রসেসে যাওয়া লাগবে, আসলে আমাদের পক্ষ দলের কথাটা ঠিক একই। আমি যখন আসলে বাধ্য করছি আমি কিন্তু পলিসিটা নেওয়ার পরবর্তীতে একটা সময় দিচ্ছি এই ধরনের পরিবর্তনগুলো করার। তো বিপক্ষ দল বিতর্কে এখন অব্দি কিন্তু পক্ষ দলের হয়েই আসলে কথাটা বলছে, তার কিন্তু আসলে আমাদের বিপক্ষে কথাটা আসলে বলছে না। এবার তাদের এই জায়গা থেকে বেশ কিছু কনসার্ন আছে। তাদের প্রথম কথা হচ্ছে যে আপনি যদি রিসাইকেল করতে চান তাহলে হচ্ছে আপনাকে ফসিল ফুয়েল অনেক বেশি করতে হবে। আমরা মনে করি যে না, ফসিল ফুয়েল না করিয়ে হচ্ছে আপনি রিসাইকেল করতে পারেন। তার কারণ হচ্ছে ফসিল ফুয়েলের এগেইনস্টে কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা ক্লিন এনার্জি, বায়োডিগ্রেডেবল এনার্জি, এই ধরনের এনার্জি সোর্সগুলো দেখি যেই সোর্সগুলো ফসিল ফুয়েলের মতো কার্যক্রম করতে পারে। তো আপনার যদি ফসিল ফুয়েল কিনে কনসার্ন হয় তাহলে আপনি ফসিল ফুয়েলকে সরায় সেখানে হচ্ছে আপনি গ্রিন ফুয়েলিং এর মতো কনসেপ্ট আসলে যেতে পারেন। এইখানে আমাদের বিপক্ষ দলের প্রতি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আপনি রিসাইক্লিং এ না যান তাহলে আপনাদের ওয়ার্ল্ডের অল্টারনেটিভটা কি? আপনাদের অল্টারনেটিভটা হচ্ছে প্লাস্টিক পুড়ায় ফেলা কিংবা হচ্ছে প্লাস্টিক হচ্ছে সমুদ্র সৈকতগুলোতে ডাম্প করা। তো আমি যদি আপনাদের ওয়ার্ল্ডের অল্টারনেটিভ অনুযায়ী যাই, আমি যদি প্লাস্টিককে পুড়ায় ফেলি তার মানে কিন্তু আমি বাতাসে আরো বেশি করে মাইক্রো প্লাস্টিক ছাড়ছি, আরো বেশি করে প্লাস্টিক ওনা ছাড়ছি। কিংবা আমি যদি এটা সমুদ্র সৈকতে গিয়ে ডাম্প করি তার মানে কিন্তু হচ্ছে আমি সমুদ্র এনভায়রনমেন্ট আরো বেশি করে ক্ষতিগ্রস্ত করছি। তো যদি হচ্ছে আপনি রিসাইক্লিংটা না করেন তাহলে ওদের পৃথিবীর সাথে কিন্তু সিচুয়েশন আরো খারাপ হচ্ছে এবং আমাদের পৃথিবীতে রিসাইক্লিং করার জন্য কিন্তু আমরা গ্রিন ফুয়েলের মতো কনসেপ্ট আসলে যেতে পারি, সেটা বড় কোনো কনসার্ন না। এই জায়গা থেকে ওদের আরেকটা কনসার্ন, ওদের কনসার্ন হচ্ছে যে আপনি এগুলো ডিসপোজ করবেন কিভাবে বা প্লাস্টিক কিভাবে কালেক্ট করবেন। এটার অনেকগুলো উপায় আছে যেটা ওয়েস্টরা করে। তারা কিন্তু ডিপোজিট এন্ড রিফান্ড সিস্টেমের মাধ্যমে প্লাস্টিকগুলো কালেক্ট করে। ওদের কিছু স্পেসিফিক বুথ থাকে, সেই বুথে যখন আপনি প্লাস্টিক জমা দেন সেখান থেকে হচ্ছে আপনি একটা টাকা কালেক্ট করতে পারেন। এছাড়া আপনি যখন দেখবেন যে আপনি প্লাস্টিক রিসাইকেল করতেছেন তখন আপনাদের একটা রিসাইকেল ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেই রিসাইকেল ইন্ডাস্ট্রি হচ্ছে প্লাস্টিক কালেক্ট করতে পারে। এবং একই সাথে হচ্ছে যখন গভর্নমেন্ট এই ধরনের পলিসিগুলো দিচ্ছে তখন কিন্তু গভর্নমেন্টকে প্লাস্টিক ডাম্পিং প্লেসও আসলে তৈরি করতে হবে। তো এই ধরনের মেকানিজমগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে প্লাস্টিক কালেক্ট করতে পারেন। এই জায়গা থেকে তাদের প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ তো প্লাস্টিকের সাথে আসলে ইউজ টু না। দেখেন এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে সাধারণ মানুষ প্লাস্টিকের সাথে ইউজ টু না, তার কারণ হচ্ছে কর্পোরেশনগুলা মার্কেটে একটা সিন্ডিকেট তৈরি করে রাখে। তারা চায় যাতে করে অল্টারনেটিভ গুডসগুলা মার্কেটে ঠিকমতো কাজ করতে না পারে এবং সিন্ডিকেটের মাধ্যমে তারা প্লাস্টিককে ফ্যাসিলিটেট করতে চায়। কিন্তু যখন আপনি এখানে প্লাস্টিক উৎপাদনকে বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু কর্পোরেশনগুলা প্লাস্টিক উৎপাদন করতে পারছে না। তখন তাদেরকে অল্টারনেটিভ গুডটা কিভাবে মানুষের জন্য ব্যবহার উপযোগী করা যায় সেটা চিন্তা করতে হচ্ছে। তখন সাধারণ মানুষের কাছে এই অল্টারনেটিভ গুডগুলো ব্যবহার করা ইজিয়ার হচ্ছে। এবং দ্বিতীয়ত আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি মার্কেটে কোনো একটা গুডস নিয়ে আসেন সাথে সাথে কিন্তু গুডসের প্রাইসটা কম থাকে না। আমরা মেনে নিচ্ছি 1 বা 2 বছর অলরেডি গুডগুলোর প্রাইস বেশি হবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন 2 বছর ক্রস করবেন, 3 বছর ক্রস করবেন, এটাতে যখন অনেক বেশি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হবে তখন কিন্তু আপনি আসলে প্রোডাকশন টেকনিক নিয়ে আপনি যখন অনেক বেশি কাজ করবেন তখন কিভাবে গুডসগুলোর প্রাইস আসলে কমানো যায় সেটা আপনি এখান থেকে চিন্তা করতে পারেন। আবার আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রোডাকশন প্রসেস চেঞ্জ করেন তাহলে যে সবসময় আপনাকে প্রাইস বাড়াইতে হবে এটা কিন্তু কোনো ধরনের নেসেসিটি নাই। আপনি কিন্তু প্রাইস না বাড়ায়ও কর্পোরেশন লেভেলে নিজেদের প্রফিটটাকে লোয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা আসলে করতে পারেন। তার মানে হচ্ছে পণ্যগুলোর প্রাইস মানুষের হাতের নাগালের ভিতরে রাখা, এই যে একটা কনসার্ন, এই ভিতরে ওনারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করে, আমাদের কাছে মনে হয় এই কনসার্নটা মিটিগেটেড। সেই জায়গা থেকে আমাদের শেষ কনসার্ন যে সবকিছু তো আসলে অল্টারনেটিভ হয় না, তাহলে আপনি কি করবেন? সবকিছুর অল্টারনেটিভ হয় না প্রথমত দাবিটা ভুল। তার কারণ আপনি দেখবেন যে প্লাস্টিককে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ থেকেও আমরা সোনালী আঁশের মাধ্যমে কিভাবে পাট তৈরি মানে বিভিন্ন মানে দ্রব্য তৈরি করতে পারি, কিংবা হচ্ছে আপনার কাগজের কলম, কিংবা হচ্ছে ধরেন আপনার সুপারি তৈরি গোল, এই ধরনের কিছু প্রোডাক্ট আমরা দেখতে পেয়েছি। তো যখন আপনি প্লাস্টিকটাকে বন্ধ করছেন তখন কিন্তু আপনার একটা নেসেসিটি তৈরি হয়েছে, সেই নেসেসিটিটা আপনাকে বাধ্য করবে রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে অল্টারনেটিভটা খুঁজে বের করার জন্য। এবং এখানে আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আমি যদি এই মানে বাধ্য করি তার মানে কিন্তু এটা না যে আমি কাল থেকে এটা করা শুরু করছি। আমরা অবশ্যই একটা সময় দিব যে গ্র্যাজুয়াল টাইমের পিরিয়ডে কর্পোরেশন নিজের ইনফ্রাস্ট্রাকচার এগুলো তৈরি করবে।
এখানে আমাদের লাস্ট কথা সেটা হচ্ছে আপাতত ইনফ্রাস্ট্রাকচার নাই। দেখেন রিসাইক্লিং ইন্ডাস্ট্রি কনসেপ্ট কিন্তু পৃথিবীতে নতুন না, রিসাইক্লিং ইন্ডাস্ট্রি কনসেপ্ট পৃথিবীতে অলরেডি এক্সিস্টিং। তার মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের অলরেডি আছে, এবং আমি যখন তাদের জন্য রিসাইক্লিং ইন্ডাস্ট্রিটা নতুন করে তৈরি করব তখন সেখানে একটা নতুন মার্কেট তৈরি হচ্ছে। এইটা কর্পোরেশনগুলোকে ইনসেনটিভ দিবে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, এবং একই সাথে এখানে তো সরকার আছে যারা হচ্ছে প্লাস্টিকের মিটিগেশন বন্ধ করতে চায়। এইবার আমরা মনে করি যে বিপক্ষ দল এই বিতর্কে যে যুক্তিগুলো দেখানোর চেষ্টা করে, এই যুক্তিগুলো বিতর্কের জন্য এখন আর ভ্যালিড কোনো যুক্তি না। এই জায়গা থেকে এই বিতর্কটাতে আমাদের তিনটা যুক্তি আছে। প্রথম যুক্তি সেটা হচ্ছে এই বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরিবেশ। এখানে আমাদের দুটি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হচ্ছে পরিবেশ কিন্তু ইরিভার্সেবল না, মানে হচ্ছে আপনি পরিবেশকে দূষণ করবেন এবং এর পরবর্তীতে আপনি পরিবেশকে আবার ঠিক করে ফেলবেন, এটা করতে আপনার অনেক সময় লাগে এবং এটা কখনো আপনার পক্ষে করা পসিবল না। ওদের পৃথিবীতে যেটা হয়, আপনি প্লাস্টিক বারবার উৎপাদন করেন, উৎপাদন করার পরবর্তীতে সমুদ্রে নিয়ে ফেলেন, তারপরে সমুদ্রে কিভাবে ঠিক করতে হবে এটা নিয়ে আপনি কাজ করেন। এখানে আপনার কস্টিংটাও বেশি হয় এবং এখানে আপনি পরিবেশটাও ঠিক করতে পারেন না। আমাদের মডেলে যেটা হয়, আমি কিন্তু প্লাস্টিক উৎপাদনটাই বন্ধ করছি, তার মানে একটা সময় অর্থাৎ আজ থেকে 50 বছর বা 100 বছর পরে গিয়ে এমন একটা পৃথিবী আমরা দেখবো যে পৃথিবীতে প্লাস্টিক আপনার ব্যবহারই হবে না। তার মানে প্লাস্টিক পলিউশনের মাধ্যমে পরিবেশের যে ক্ষতিটা আমরা হতে দেখতাম সে ক্ষতিটা আমরা এখানে হতে দেখবো না। এবং দ্বিতীয়ত রিসাইক্লিংটা ইম্পর্টেন্ট, কারণ যদি আপনি রিসাইক্লিং না করেন তার মানে আপনি প্লাস্টিক পুরাই ফেলছেন বা আপনি প্লাস্টিক সমুদ্রে ফেলতেছেন বা যেখানে সেখানে ফেলতেছেন। যদি আপনি রিসাইক্লিং না করে ওদের মডেলে যান, সেইটা পরিবেশের জন্য আরো বেশি ক্ষতিকর, আমাদের মডেলটা মানে অ্যাটলিস্ট ভালো। দ্বিতীয়ত হচ্ছে অর্থনীতির জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, যখন আপনি এভাবে রিসাইক্লিং গুলো করবেন তখন আপনি দেখবেন যে আপনার রুরাল ইকোনমিটা অনেক বেশি ডেভেলপ হবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্লাস্টিকের মগের বোতলে একটা চীনামাটির তৈরি একটা পাত্র দেখতে পাচ্ছি, যেটা সরাসরি আপনার রুরাল ইকোনমির সাথে জড়িত। তো আপনি রুরাল ইকোনমিকে এখান থেকে ডেভেলপ করতে পারছেন এবং রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মাধ্যমে আপনার ইকোনমিতে নতুন একটা সেক্টর আপনি তৈরি করতে পারছেন। এবং শেষ যে কথাটা সেটা হচ্ছে পরিবেশকে আপনি সবসময় দুইভাবে দেখতে পারেন, একটা হচ্ছে ফ্লোরা এবং ফোনা, একটা হচ্ছে পরিবেশের জীবন্ত উপাদান যার ভিতরে আপনার মানুষ আছে। এই যে বর্তমান পৃথিবীতে আমরা এত বেশি সমস্যা দেখতে পাচ্ছি, মানুষের ফুড চেইনের ভিতরে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, মানুষের হেলথ আসলে নষ্ট হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আসলে বড় সমস্যা। এবং আজ থেকে 10 বছর পরবর্তীতে গিয়ে প্লাস্টিক পলিউশন কিন্তু আনকন্ট্রোলেবল হয়ে যাবে। যখন সেটা আনকন্ট্রোলেবল হয়ে যাবে তখন প্লাস্টিক পলিউশনকে চ্যালেঞ্জ করা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট আসলে হবে। এই জন্য আপনার এখন থেকে পলিসিটা নিতে হবে। যদি আপনি এখন থেকে পলিসিটা নেন 10 বা 15 বছর টাইম পিরিয়ড আপনি গ্র্যাজুয়ালি চেঞ্জটা করতে পারবেন। ওদের জন্য আমাদের দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনি যদি উৎপাদন বন্ধ না করেন, উৎপাদনটা করা কেন আপনার জন্য ভালো, এই উত্তরটা ওদেরকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রিসাইক্লিং না করে ওদের মডেলটা কেন ভালো, উত্তরটা আমাদের আসলে বিতর্ক আমরা জিতবো। ধন্যবাদ।